শুভরাত্রি বন্ধুরা। এখন বাজে রাত 11:30 আর এই যে ভাইজি, মেয়ে আর আমি তিনজনে এখন রাসলীলা দেখতে বসেছি। আগের ভিডিওতে তো দেখেছই, আমরা খিচুড়ি ভোগ খেলাম, খেয়ে তারপরে আবার এসছি এই যে রাসলীলা দেখতে। আর কিছুক্ষণ পরেই চালু হয়েছে, সঙ্গে সঙ্গে চালু হয়নি। এই যে ইনি হচ্ছে রায়কিশোরী চক্রবর্তী, ইনি এসছে আমাদের এখানে রাসলীলা করতে। আর ওনার সাথে যারা আছে ওরাও সব কীর্তন করছে। কিছু কিছু মুহূর্ত রাসলীলা তোমাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা। দেখো, দেখে বলো না, কমেন্ট করো কেমন লেগেছে। এখন তো সেরকম আর রাসলীলা বা কীর্তন গান শোনা যায় না, কোনো আমাদের শহরের মধ্যে এগুলো শোনা যায় না। কিন্তু আমাদের এখানে এখনও অনেকটা গ্রাম অঞ্চলের মতনই সব কিছু, তাই জন্যই এগুলো আগে থেকেই হয়, এখন না, এটা অনেক আগে থেকেই এইসবগুলো হয় আমাদের এখানে। সেই সব মুহূর্তগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা। বলি এত রাগ হলো কেন? কেন বাজাবে না? হ্যাঁ, মোট নেই বাজানো কেন? মোট নেই কেন? বাজে বল। অপমান করেছি আমি? আমি অপমান করেছি? প্রচুর সম্মান দিয়ে চাইতে বলি বাজে। এই যে শোন, আরে এখানে এত রাগ ভালো না, এত রাগ করবি না। আগে পুরো কথাটা শুনলি। একটা বাজে শব্দের অর্থ হচ্ছে খারাপ, আর একটা বাজে শব্দের অর্থ হচ্ছে বাজানো। এই যে তোমার মৃদঙ্গটা বাজে না, ওই এখানে বাজিয়ে রাখাও দেখি। হেভি বাজে তো, একটু বাজিয়ে রাখা দেখি। বাহ, বেজেছে তো? এত রাগ করবি না। ওই জন্য বলে যে সামান্য ভুল বোঝাবুঝির জন্য সংসারে কত অশান্তি। এটা তোমার একটা সংসার নাকি? দেখেছেন, শুধু একবার বলেছি বাজি, বুঝলো না? আজকে গৌরী মৃণাকের দিকে তাকিয়ে বসে এই যে বলি বাজে ফুল বাজে তাকে ধি তাকে ধি তাকে ধি তাকে ধি তাকে 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 তাকে ধি তাকে ধি। আচ্ছা মৃণাঙ্গ কাকে এত ধিক্কার দিচ্ছে গো? বলে যারা ওই যে কীর্তন আসরে বসে বসে গল্প করছে, এদিকে করছে পিছনে করছে, বলে যারা কীর্তন আসরে বসে গল্প করে, বলে তাকে ধি তাকে ধি। আবার তাদেরকে ধিক্কার দিচ্ছে ওই যারা কীর্তন আসরে বসে বসে, একটু আগে দেখছিলাম যখন আমি এসে আর কি বন্দনা গাইছিলাম, এসে দেখছিলাম কীর্তন আসরে কাকে কাকে ধিক্কার দিচ্ছে। বলে যারা কীর্তন আসরে বসে বসে বলে যারা 5 মিনিট বলে তাকে ধি তাকে ধি। আবার এই মৃদঙ্গ কাকে ধিক্কার দিচ্ছে? বলে যারা আবার 5 মিনিট পর একবার করে বলে তাকে ধি তাকে ধি। আবার যারা কীর্তন আসরে বসে সংসারের গল্প করে, হ্যাঁ রে তোর বউটা কেমন হয়েছে, ভালো হয়েছে, ও আগে মারতো আর কি, আগে হাতাহাতি হতো তাই তো, এখন আর হয় না। হ্যাঁ রে, এই যে তোর বউটা কেমন হয়েছে, হ্যাঁ কিসের নাইটা দিদি বাংলা, হ্যাঁ রে বউয়ের সাথে ঝগড়া হয়? বলে না, ঝগড়া হয় না, শুধু দুবেলা কোটাকুটি হয়। বলে যারা কীর্তন আসরে বসে সংসারের গল্প করে, বলে তাকে ধি তাকে ধি। আবার যারা কীর্তন আসরে বসে বসে তাকে ধিক্কার দিচ্ছে, বলে যারা কীর্তন আসরে বসে বসে চিন্তা করে, এই যে বলি আর 5 মিনিট বসবো, 5 মিনিট যদি কীর্তনীয় ভজন গায়ে বসে থাকবো, নইলে তুই আর আমি একসাথে উঠে, বলে তাকে ধি তাকে ধি। আর পরকাল কি বলছে? বলে বেতালে কেউ করো না করতাল করতাল, তোমরা বেতালে কেউ করো না করতাল করতাল। আচ্ছা এই করতাল বলছে যে দেখো তোমরা আমার থেকে একটু মনে মনে শিক্ষা নাও, সারাদিন তোমরা সংসারের তালে তাল দিয়ে চলো, কিন্তু যখনই ভাগ পাবে তোমরা এসে এই কীর্তন আসরে এসে বসে যাও, তবে এই ভব সংসারের তালে তাল দেওয়া হবে। এতক্ষণ আমরা বহু সঙ্গীত আস্বাদন করছিলাম, এবার আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব, সবাই মিলে বৃন্দাবনে। আজকে বাসুদেব দেখতে পাবে। এনার গলাটা দারুণ বন্ধুরা, শুনতেই তো পেলে। আর এই যে এখন রাধারানী সেজে নাচ করছে, আর দু সাইডে ওনার শক্তি। বারবার করে জিজ্ঞেস করছে, এই যে কেন এসেছো, তবু চুপ করে রয়েছে। এখন
এখানে তো কিছু কিছু সাধারণ শিক্ষা গোপীয় ছিল না, যারা আজকে প্রথম এসেছে, যারা রাজার ঘরের মেয়ে, তারা গোবিন্দের এমন কত ভাষা সহ্য করতে পারছে না। শ্রবণের ঘটনারা মাটির মুখে আচরণ থেকে বলছে, হে বসুমাতা, রামচন্দ্রের কটু ভাষা মা সীতা সহ্য করতে না পারায় তুমি যেমন তাকে তোমার পক্ষে স্থান দিয়েছিলে, আজকে গোবিন্দের এমন কটু ভাষা সহ্য করতে পারছি না, তাই আমাদের শতকোটি গোপীকে তোমার পক্ষে স্থান দাও। এখন সেখানে তোমার সবাই রাজার মেয়ে ছিল না, কিছু কিছু ছিল এখন যারা হচ্ছে নিত্য সিদ্ধা গোপী, ভগবানকে নিত্য নিত্য সেবা দেয়। এসে শোকাচ্ছিস, যারা এখন ভগবানকে নিত্য নিত্য সেবা দেয়, তারা এখন বলছে, এই যে নন্দির নন্দন কৃষ্ণ, বলি রাত দুপুরবেলা বাঁশি বাজিয়ে বৃন্দাবনে এই বনের মাঝে ডেকে আনতে লজ্জা করলো না, আর আমরা এসেছি বলে তুমি আমাদেরকে লজ্জা পাওয়ার কথা বলছো? এই যে লজ্জা করে না, তাই তোমরা বলতে পারছো না? এখন যখন বলছে এই যে রাত দুপুরবেলা নিজে ডেকে এনেছি, এই যে আমি ডেকেছি, কোনো প্রমাণ আছে? কোথায় গেল এই নাম ওটা বাদ দিয়ে ওটা তাহলে হবে। এই যে আমি ডেকেছি, কোনো প্রমাণ আছে? আমি ডেকেছি কিন্তু কোনো প্রমাণ নেই, কেউ প্রমাণ দিতে পারবে? বলে না, কেউ প্রমাণ দিতে পারবে না। এখন ব্রজগোপী মানে বলছে যারা নিত্য সীতা, এই যে সাজাবো, তুমি কি চাইছো আমরা এই শতকোটি গোপী আমাদের জীবনটাকে ওই বৃন্দাবনের যমুনায় গিয়ে বিসর্জন দিই? ছোটবেলা থেকে যে তুমি নারীবতে অদ্বিতীয়, সেটা তুমি পুতনা রাক্ষসকে বধ করে তার প্রমাণ দিয়েছো। তবে এখন কি চাইছো তুমি? যে ঘর সংসার আমরা পরিত্যাগ করে এসেছি, আমরা সেই ঘর সংসারে ফিরে যেতে পারবো না। তবে বলো তুমি কি চাইছো? আমরা এই শতকোটি গোপী আমাদের প্রাণটাকে ওই যমুনার জলে গিয়ে ত্যাগ করি? সঙ্গে সঙ্গে ভগবান বলছেন, দেখো প্রজাপতিগণ, আমি তোমাদেরকে একটু পরীক্ষা করছি না, এই যে আমি তোমাদেরকে একটু পরীক্ষা করছি, এত কটু কথা শোনার পরেও তোমরা আমায় ফেলে যাও কিনা। তা যেহেতু তোমরা আমার এত কটু কথা শোনার পরেও আমায় ফেলে যাওনি, তাই তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। কেমন? চলো এবার আমরা সবাই মিলে রাসমঞ্চ নির্মাণ করব এবং এই রাসলীকে সুস্বাদে সজ্জিত করে রাসলীলায় পবিত্র হব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও বাবা, বলি রাসমঞ্চে তো যাবে, একটুখানি হেঁটে দেখাও দেখি। ও বাবা, সবকিছু ঠিক আছে, দেখবে মা, একটা নারীর শরীরের গঠন আলাদা হয়, একজন পুরুষের শরীরের গঠন আলাদা হয়। তাই ও বাবা, বলি সবকিছু ঠিক আছে, কিন্তু বাবা তোমার যে ডান চরণটা আগে হচ্ছে, একটু বাম চরণটাকে ফেলে একটু ভালো করে বড় করে হেঁটে দেখাও দেখি। আচ্ছা বাবা, বলি মা যখন তোমাকে জিজ্ঞেস করবে তোমার নাম কি, তুমি মাকে কি বলবে? কি বলবে? বাবা ভোলানাথ বলে সর্বনাশ করেছে বাবা, বলেও ও কথা বলতে যাও না, তবে তুমি প্রথমেই ধরা পড়ে যাবে। যখন মা তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার পরিচয় কি, তুমি একটুখানি বুদ্ধি করে উত্তর দেবে, কেমন? তুমি কিন্তু ভুল ভাল উত্তর দিতে যাও না, তবে কিন্তু ধরা পড়ে যাবে বাবা, আমরা কিন্তু রক্ষা করতে পারি না। এখন বাবা ভোলানাথ গোপী সেজে গেছে রাসমঞ্চের সামনে, এখন মা জমায় দাঁড়িয়ে আছে, এখন মা জমায় যখন দাঁড়িয়ে আছে, এক একজন করে গোপী প্রবেশ করছে, আর যখন একজন করে গোপী প্রবেশ করছে আর মা জমায় একবার করে বলছে সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম, একজন করে যাচ্ছে, একবার করে বলছে সুস্বাগতম। এবার যখন বাবা ভোলানাথের পালা এলো, এখন সঙ্গে সঙ্গে মা, পুরুষ মানুষের গঠন আলাদা, এখন সেই গঠন দেখে মা জমায় বাবার সামনে দাঁড়িয়ে বলছে, এই যে বলি এত গোপী দেখেছি, এরকম বুড়ো গোপী তো দেখিনি, এরকম বুড়ো গোপী তো দেখিনি। তোমার নাম কি? এই যে তুমি কোন গোপী? সোনেশ্বর। কোন গোপী? বলে আমার নাম হচ্ছে সেজ গোপী। সর্বনাশ, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা, কত গোপী দেখেছি, বলে নাকি সেজ গোপী। এই যে তোমার নাম, এই যে তোমার বাবার নাম কি? বাবার নাম গোপী। মায়ের নাম কি গোপী? মায়ের নাম কি গোপী? বলে হ্যাঁ, মায়ের নাম গোপী, আমাদের তো গোপী বংশ। যেই বলেছে, বলে আচ্ছা বেশ বেশ, বলো তোমার স্বামীর নাম কি? বাবা ভোলানাথ মনে মনে চিন্তা করছে, স্বামীর নামটা ঠিকঠাক করে বলতে হবে, নইলে ধরা পড়ে যাবো। তাই আজকে বাবা ভোলানাথ বলছে আমার স্বামীর নাম কি শুনবে? তবে শোনো, আমার স্বামীর নাম হচ্ছে নারায়ণ 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 নারায়ণ, আমার স্বামীর নাম নারায়ণ। যেই বলেছি আমার স্বামীর নাম নারায়ণ, সঙ্গে সঙ্গে মা চোখে আর কিছু বলার থাকে না, বলে ও তোমার স্বামীর নাম নারায়ণ, আচ্ছা চাই যে সুস্বাগত। বাবা ভোলানাথ পা দিতে যাবে রাসমঞ্চে, এখন বাবার গলায় জড়ানো ছিল সাপ, মাকে দেখতে পেয়েছে, সাপ মাকে দেখতে পেয়েছে, মাকে দেখতে পেয়ে গলার সাপের আনন্দ হয়েছে, একবার করে মাকে দেখতে পেয়েছে তো আনন্দ হয়েছে তো মনে, একবার করে আনন্দে বারবার করে খুশখুশ করে দিলে মা যখন একবার সন্দেহ হয়েছে, সঙ্গে সঙ্গে বাবার ঘোমটা ধরে দড়িটা বলে ছুটে যাচ্ছে। তাই
কাল ছিল বৃহস্পতিবার, আজ হচ্ছে শুক্রবার। আজ আমাদের এখানে হচ্ছে হাঁড়ি ভাঙা। তো হাঁড়ি ভাঙার দিনে আমাদের এখানে এইভাবেই বাড়ির সামনে আলপনা দিতে হয় আবির দিয়ে, আর ঘট বসাতে হয়। আর ওর মধ্যে দেওয়া আছে তোমার বট গাছের পাতা। তাহলে দেখতেই পাচ্ছ আমার মেয়ে এখন সুন্দর করে সেই আলপনা দিচ্ছে। আর আমি তো এখনও খাওয়া দাওয়া করিনি, তাই ওকে বলছি বাবু তুই আলপনাটা দে, আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই। আর সারা রাত জেগে রাসলীলা দেখেছি। উঠেছি 9টার দিকে ঘুম থেকে, 4টের সময়, 4টেও না 5টার দিকে এসেছিলাম, এসে আর ঘুমিয়ে পড়েছিলাম। 9টার সময় উঠেছি, উঠে আর তারপরে ঘরের কাজবাজ করে নিয়ে, আর এই যে ওদের আর আমাদের এখানে হাঁড়ি ভাঙার দিনকা পান্তা, মানে আগের দিনকা রান্না করে রাখি, সেইটাই পরের দিনকা খাওয়া হয়। হাঁড়ি ভাঙা হয়ে গেলে তারপরে রান্না করতে পারবে। আর আজকেই আমাদের এখানে পুজো শেষ। মেয়ে দেখো কত সুন্দর করে আলপনাটা দিচ্ছে। আমি কি করেছিলাম সকালবেলায়, মানে যখন কাজ করছিলাম, উঠেছি তো 9টার দিকে, সকাল সকাল অত কাজবাজ করতে পারিনি। আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে আমার মেয়ে। আর আমি এদিকে বাতাসা, তারপরে ধূপকাঠি, মোমবাতি এগুলো জ্বালিয়ে দিয়েছি। আর ঘরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ও তো বাচ্চা মানুষ, অত পারবে না, তাও যেটুকুনি আলপনা দিয়েছে সেটাই অনেক। আর তোমাদেরকেই বললাম সকালবেলা এসছি 5:30টার সময়, তখন এসে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে আর কিছু করিনি। বেলার দিকে উঠে ভালো করে গোবর জল করে সারা বাড়ি ছড়িয়ে, তারপরে এই যে এইখানটা যে আলপনা দেওয়া হয়েছে এখানটা ভালো করে লেপে দিয়েছিলাম। আর দেখো গোপাল নিয়ে এসছে, এই যে এনার কাছে গোপাল আছে। এইভাবেই আমাদের এখানে হাঁড়ি ভাঙার দিনকা গোপাল নিয়ে আসে প্রত্যেক বাড়িতে। আর ওনারা দেখো, আর ওই হাঁড়িতে জল আছে, যে হাঁড়িটা ভাঙা হবে সেই হাঁড়ির জল সারা বাড়িতে ছড়িয়ে দিল। আমাদের এখানে এইটাই নিয়ম। আর বাতাসাগুলো যেগুলো ছিল সেগুলো এই যে হরিলুট দিয়ে দিচ্ছে। আর কত লোক এসছে দেখতেই পাচ্ছ। আমাদের এখানে প্রচুর আনন্দ হয় এই কদিন, পাড়াতে পুজো যে কদিন থাকে। আর আমি বলছিলাম যে দাদা ওই বাতাসাগুলো নিয়ে গিয়ে হরিলুট দিয়ে দিন, উনি আবার রেখে দিয়ে যাচ্ছিলো। আমি বললাম নিয়ে যান, তো নিয়ে গেছে। আর মা মেয়ে তো কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আর আমি ওই বালতি করে হলুদ জল গুলে রেখেছিলাম। যারা গোপাল নিয়ে আসে তাদের পা ধুয়ে দিতে হয়, আঁচল দিয়ে, নিজের আঁচল দিয়ে পা মুছিয়ে দিতে হয়, তারপরেই তারা বাড়িতে প্রবেশ করে। আর এখন এই যে এই জলটা নিয়ে ওদের মাথায়, চোখে, মুখে ভালো করে দিয়ে দিচ্ছি। আমিও নিয়েছি। এখন দুই মেয়েকে ভালো করে বুকে টুকে দিয়ে দিচ্ছি। আর এখন যাব মন্দিরে, এখন হাঁড়ি ভাঙা হবে, মন্দিরে গিয়ে হাঁড়ি ভাঙা দেখব। আর এই যে ওই চাল টালগুলো যেগুলো ছিল ওগুলো ওরা নিয়ে যাচ্ছে এক এক করে। আগে তো বাতাসা হরিলুট দিয়ে নিয়েছে, আর এগুলো নিয়ে যাচ্ছে। আর এখন ওই ঘরটা তুলবো না, যা আছে ওখানে সব ধূপকাঠি, মোমবাতি এগুলো তুলে নেবো। তুলে নিয়ে তারপরে যাব মন্দিরের দিকে। মন্দিরে তো গোপাল খাওয়ানো হবে, সেখানেও হাঁড়ি ভাঙা হবে, ঠাকুরের গান হবে, গান চলবে। সেসব গানেতে সব নাচ গান, এখন অনেক সময়, এখন সেই রাত 9টা-10টা বেজে যাবে হয়তো হাঁড়ি ভাঙা হতে। ততক্ষণ মন্দিরেই থাকবো, হরিলুট হবে, তারপরে পুষ্পাঞ্জলি হবে। আজকের আর উপোস করিনি বন্ধুরা, কারণ একদিন উপোস করেই আমার খুবই শরীর খারাপ হয়ে গেছিলো, তাই জন্য আজকের আর পুষ্পাঞ্জলির জন্য উপোস করলাম না। আর মন্দিরে চলে এসেছি। আর এই যে ঠাকুরের দর্শন করে নাও বন্ধুরা। আর দেখো মন্দিরের আলো, সাজসজ্জা। আবার একটা বছরের জন্য অপেক্ষা, আবার 1 বছর পর আবার এই সবগুলো দেখতে পাবো, আবার এইরকম আনন্দ করব। এই কদিন প্রচুর আনন্দ হয় আমাদের এখানে সারা পাড়া জুড়ে। আর এখন এই যে গোপাল খাওয়ানো হচ্ছে। যাদের হাজব্যান্ডরা গেছিলো ওই গোপাল নিয়ে কোলে করে, তাদের বউরাই এখন বসে আছে গোপাল নিয়ে। ওনারা প্রথমে খাইয়েছে কোলে করে, তারপরে এবার সবাই
পাড়াতে যত মানে মায়েরা আছে, বোনেরা আছে, সবাই এবার খাওয়াচ্ছে। আমিও লাস্টে খাওয়াবো, সবাই খাইয়ে দিই। অনেকটাই ভিড় হয়েছে, সব লাইন পড়েছে, তাও আমি একটু পরে খাওয়াবো, একটু ভিড়টা কমলে খাওয়াবো। আর ওখানে দুধ আছে, জল আছে, আর থালার মধ্যে মাখন, মিষ্টি, ছানা এইসবগুলো আছে, ওইগুলোই গোপালকে খাওয়ানো হচ্ছে এখন। আর এই গোপালগুলো বৈষ্ণবরাই নিয়ে আসে, ওনারাই সাথে করে নিয়ে আসে, ওনারাই পুজো করে, ওনারাই সব কিছু করে। আর এই হয়ে গেলে, খাওয়ানো হয়ে গেলে গোপালকে, তারপরে পুষ্পাঞ্জলি হবে, তারপরে হবে হাঁড়ি ভাঙা। আর বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করো। আমার ভিডিওগুলো একটু দিতে লেট হয়ে যাচ্ছে, জানি না কেন, আমি নিজেও বুঝতে পারছি না। শরীরটাও সেরকম যাচ্ছে না, সময়ও খুব কম পাচ্ছি আমি ভিডিও করার জন্য। আর এই যে এবার আমি খাওয়াবো গোপালকে এক এক করে সব কিছু। তাহলে বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিওটা আমার শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখন একটু ভালো আছি, তাই জন্য ভিডিওটা ছাড়লাম। তো আজকের মতন এখানেই টাটা বন্ধুরা। আমাদের এখানে হাঁড়ি ভাঙার দিনকার প্রচুর পরিমাণে আবির খেলা হয় বন্ধুরা। আর দেখো আমার গালে মাথায় ভর্তি আবির। যাই হোক, তাহলে আজকের মতন এখানেই টাটা বন্ধুরা।